ঈদের দাওয়া দিলাম আমার বাহারি, রোজা রেখে ঈদের নামাজ পড়ে করোনা বেশি দেরি, ঈদের দাওয়া দিলাম আমার বাহারি। ওরে কাকি, ঈদের দিন সালামি দিবেন নাকি? বইলা দেন মগো সরাসরি, তাইলে তুমগো বাড়ি যামু তাড়াতাড়ি। সকল টিকটক প্রতিবন্ধী ছাপড়ি এবং টিকটক মারানিদেরকে রোস্টার লাবিবের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদের ভালোবাসা, ঈদের ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি লাবিব। কেমন আছো তোমরা? বরাবরের মতন নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আসসালামু আলাইকুম। আমার সালামি কই? তোমার শাড়ি খোলা পিক কই? মানে তোমার শাড়ি পরা পিক কই? ঈদের দিন শাড়ি পরে সুন্দর করে সালাম দিলেই মানুষ সালামি দেয়, আর এখনকার স্যাঁচড়া মেয়েরা আগেই সালামি চায়। সালামি তো গো। আসসালামু আলাইকুম খালাতো ভাই, ঈদের দিন ঘুরতে নিয়ে যাবে না? না খালাতো বোন, ঈদের দিন তো সময় হবে না, ঈদের দিন রাত্রে ঘুরতে গেলে বলিও। তোমারে নিয়ে ঈদের দিন রাতে বাঁশবাগানে ঘুরবো নে। ওই যে ছোট্টবেলায় কাজলা দিদির কবিতায় যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে, ঠিক ওইভাবে তোমাকে চাঁদ দেখাবো নে বাঁশবাগানে নিয়ে গিয়ে। আর ঈদের দিন মানে দিনের বেলা আমি আমার বন্ধুদের সাথে ঘুরি, কোনো বেডিগোর সাথে ঘুরি না। যত সব ফাউ ফুচকা বাদাম খাওয়ার ধান্দা। ঈদের দিন সালামি চেয়ে লজ্জা দিবেন না, দরকার হয় আমাকে চান, সাথে সাথে পেয়ে যাবেন। যেসব মেয়েদের টাকার প্রয়োজন বেশি তারা ঈদের দিন সালামি চায়, আর যেসব মেয়েদের চুলকানি বেশি তারা ঈদের দিন রাতে নাইট সার্ভিস দিতে চায়। ঈদে একটা লম্বু ছেলেকে পাঞ্জাবিতে দেখার অপেক্ষায় আছি। ঈদের দিন এই টিকটক মারানি আপাটা পাঞ্জাবি পরা লম্বা লম্বা ছেলে দেখতে চায়, আর ঈদের দিন রাতেই সেই লম্বা লম্বা ছেলেদের লম্বা লম্বা। আপু, এখানে আমার ভালোবাসার মানুষের নামটা লিখে দেন, যেন তার নামটা আমার হাতে সুন্দর করে ফুটে ওঠে। আবার কিছু কিছু টিকটক মারানি আপামনিরা ঈদের দিন আগে মানে চাঁদ রাতে তারা সুন্দর করে মেহেদি হাতে দিবে, এবং মেহেদি দিয়ে তারা তাদের বয়ফ্রেন্ডের নাম সুন্দর করে হাতে লিখবে। এ পর্যন্ত আমরা দেখছি টিকটক মারানি মেয়েদের অবস্থা। এখন আমরা দেখব যে ঈদের সময় গ্রামের চাচাতো ভাই টিকটক প্রতিবন্ধী ছাপড়িদের অবস্থা কেমন হয়, কিভাবে তারা চাঁদ রাত সেলিব্রেশন করে, কিভাবে তারা ঈদ সেলিব্রেশন করে। তোর চুলের যে কাটিং দিছস আমার বাড়ি না নতুন আইছি দিয়ে কিছু কইলাম না, ঠিক আছে? আমি ঈদের আগে কিছু কিছু টিকটক প্রতিবন্ধী ছাপড়িরা মাথার দুই পাশ থেকে একেবারে টাক ছিলে ফেলবে, আর সামনে থেকে এক খামসা রেখে দিবে। এইটা চুলের ফ্যাশন নাকি কাকের বাসা, আমি এইটা নিয়েই কনফিউজ হয়ে যাই। এরা নাকি এইসব কাটিং দিয়ে আবার ঈদের নামাজ পড়তে যায়। তা ভাই, এলাকার লোকজন মুরব্বীরা তোকে জুতের দিয়ে পিডায় না? এই ঈদে সবাই মেহেদি দিয়ে ভালোবাসার মানুষের নাম লিখতে চায়। আমি তো লিখেছি তোমার নাম এই মনে, যাতে করে সারাটা জীবন থাইকা যায়। এইসব ইমোশনাল কথাবার্তা শুনে তোমরা আপুরা ভিজে যেও না, তাইলে কিন্তু ঈদের দিন রাতে এইসব পোলাপাইনি তোমাদেরকে ভিজাই দিবে। এখন কি ভিজাই দিবে ওইটা তোমরা না বুঝলেও লেজেন্ডরা ঠিকই বুঝে নেবে। যাদের গার্লফ্রেন্ড আছে ঈদের দিন তারা তাদের গার্লফ্রেন্ডকে পার্কে চিপাই চাপাই গিয়ে দেয়, মানে বাদাম দেয়, ফুচকা খেতে দেয়। আর যাদের বউ আছে তারা তাদের শ্বশুর বাড়ি চলে যায় দাওয়াত রক্ষা করতে। আর আমাদের মতন যারা সিঙ্গেল আছে তারা ঈদের দিন এই গান গায়। ঈদের মধ্যে কত মানুষে শ্বশুর বাড়ি গেতাছে, আমি কত আফসোস করি।